হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আর আরবি এনটিপিসি রেলের গ্রুপ ডি বা রেলের আদার্স যে কোনো পরীক্ষা তোমাদের যা যা রয়েছে সামনে, সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ব্যাচ আমরা শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব ডে 19 অর্থাৎ 19তম প্র্যাকটিস সেট নিয়ে। আজকে আমরা যে প্রশ্নগুলো করব 10টি প্রশ্ন করব, সেরা প্রশ্ন 10 রকমের প্রশ্ন তোমরা আজকে সেশনে তার মানে করে নিতে পারছো। এবং তোমাদের বলবো আজকে যে সমাধান আমরা করব 10 সেকেন্ডের সমাধান করার সহজ ট্রিক নিয়ে আমি ডিসকাস করব আজকে সেশনে। সো আজকের সেশনটি হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, মোহন প্রথম দিনে 60 টাকা উপার্জন করে এবং দ্বিতীয় দিনে 50 টাকা খরচ করে। ভালো করে বোঝো, সে আবার তৃতীয় দিনে 60 টাকা উপার্জন করে, চতুর্থ দিনে আবার 50 টাকা খরচ করে। কোন দিন তার কাছে 200 টাকা থাকবে খরচ করার আগে? দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন। কিভাবে সলভ করব আমরা? দেখো, মোহন প্রথম দিনে 60 টাকা উপার্জন করে এবং দ্বিতীয় দিনে 50 টাকা খরচ করে। তার মানে কি? আমরা যদি দুদিনের একটা হিসেব করি, যে প্রথম দিন ফার্স্ট একদিনে সে খরচ করছে কত, উপার্জন করছে 60 টাকা। দেখো ভালো করে বুঝে নাও জিনিসটা, তারপরে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। আর দ্বিতীয় দিনে খরচ করছে কত, 50 টাকা। তাহলে আমরা যদি এই দুদিনের হিসেব করি, 10 টাকা তার সেভিংস হচ্ছে, দুদিনে 10 টাকা সেভিংস হচ্ছে। আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে মোটামুটি দেখো আমাদের এখানে অপশনগুলো দেখো, 10তম, 14তম, 28তম। আমরা যদি 28তমতে একবার আসি, 28তম দিন, তাহলে 28 ডেজ। দেখো 2 তখন এখানে 10, তাহলে 28 হলে ঠিক তার কত হবে? ভালো করে বোঝো, যখন আমাদের দুদিন তখন হচ্ছে 10 টাকা, আর যখন আমাদের 28 দিন তখন তার মানে হবে কত, 140 টাকা। দেখো 5 আটা 40, শূন্য হাতে 4, 5 দুগুণ 10, অর্থাৎ মাল্টিপ্লাইং বাই 5। এখানেও তো 10, 5 দুগুণ 10 করেছি। তার মানে 28 দিনে আমরা পেলাম কত, 140 টাকা আমাদের কাছে সেভিংস হয়েছে। এরপরে ঠিক যখন 29তম দিনে যাবে, 29তম দিনে যাবে, তখন তার কাছে আবার আসবে কত, উপার্জন করবে আবার 60 টাকা, তারপরে তো এক্সপেন্ড করবে, খরচ করবে। তার মানে 29তম দিনে তার কাছে আরো 60 টাকা অ্যাড হলো, অর্থাৎ তার কাছে এখন 200 টাকা হলো। কিন্তু এখনো সে খরচ করেনি, 30তম দিনে সে আবার খরচ করবে। আমাদের প্রশ্ন বলেছে যে খরচ করার আগে তার কাছে 200 টাকা থাকবে কোন দিনে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 29তম দিনে। 29তম দিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে বলে রাখি, আজকের ক্লাসের পিডিএফ তোমরা আজকে ক্লাসের শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে পেয়ে যাবে, সমাধান সহ পিডিএফ। ঠিক আছে, সমাধান সহ পিডিএফ আজকেই পাবে তোমরা। যত রাত্রি হোক আমি পিডিএফ তোমাদেরকে শেয়ার করব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে থাকো। নেক্সট দেখো রয়েছে কি, একটি কঠিন চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 462 সেমি স্কয়ার অর্থাৎ বর্গ সেমি। এর বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের 1/3। এর আয়তন কত হবে? এই যে প্রশ্ন রয়েছে, 10 সেকেন্ডে কি সলভ করা যাবে এই প্রশ্ন? আমি তোমাদেরকে বলবো এই প্রশ্ন 10 সেকেন্ডে নয়, আরো কম সময়ে আমরা সমাধান করব। ঠিক আছে? কিভাবে সম্ভব? এত বড় বড় ক্যালকুলেশন রয়েছে, আমি তোমাদেরকে সেই সহজ ট্রিক শেখাচ্ছি। দেখো, প্রথমে তোমরা বলো কত হবে এটার অ্যান্সার, কত সময় লাগছে আগে বলো। বেস্ট যেটা শর্ট ট্রিক রয়েছে এটার, সেটা হচ্ছে একবার দেখো এর আয়তন আমরা বের করতে চলেছি। আয়তন মানে তুমি জানো, আয়তন মানে কি? চোঙের আয়তন পাই আর স্কয়ার 8, এটাই তো। পাই মানে কি? পাই মানে হচ্ছে স্যার 22/7, আমরা মান বসিয়ে থাকি। তাহলে পায়ের মান যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু যদি 22/7 আমরা পুট করে থাকি, তার মানে কি 22/7 মানে 22 কে 11 দ্বারা মাল্টিপ্লাই করা যাবে, সরি ডিভাইড করা যাবে। অর্থাৎ 22 কে যদি তুমি 11 দ্বারা ভাগ করতে পারো, তাহলে এই পুরো সংখ্যাটাকেই তুমি 11 দ্বারা ভাগ করতে পারবে। অর্থাৎ অপশনে চলে আসো কোন অপশনটা তোমার 11 দ্বারা বিভাজ্য। অর্থাৎ তুমি শুধু কি করবে, চেক করো 11 দ্বারা ডিভিজিবিলিটি। ঠিক আছে, 11 দ্বারা বিভাজ্যতা চেক করো। 11 দ্বারা বিভাজ্যতা চেক করবে তুমি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম সংখ্যা কত হচ্ছে, কত হচ্ছে 9 আর 4 13 - 6 7, এটা 11 দ্বারা বিভাজ্য নয়। 8
যোগ 0 মানে 8 মাইনাস 1 মানে 7, 11 দ্বারা বিভাজ্য নয়। 9 5 14 মাইনাস 3, 14 মাইনাস 3 মানে 11, যেটা 11 দ্বারা বিভাজ্য। সো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন সি। তুমি বলো এবার এটা 10 সেকেন্ডে সমাধান করা যাবে না? তুমি জাস্ট কি করবে, 11 এর বিভাজ্যতা চেক করবে। যেহেতু পাই আর স্কয়ার এইচ অর্থাৎ পাই রয়েছে মানে 22 রয়েছে, 22 থাকা মানে 11 ইন্টু 2 অর্থাৎ 11 দ্বারা ভাগ যাবে। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি। কোনো ক্যালকুলেশন নেই, অঙ্কে কি আছে কিচ্ছু তোমার দেখার দরকার নেই, জাস্ট তুমি দেখবে যে আয়তন রয়েছে, আয়তন মানে পাই আর স্কয়ার এইচ। সো পাই দ্বারা ডিভিজিবল মানে 11 দ্বারা ডিভিজিবল, দ্যাটস ইট। তো এই সমাধানটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে ঝট করে লিখে ফেলো কেমন লেগেছে। এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্লাস তো মিস করবে তোমরা। সো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তোমাদের এই সমাধানগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে ক্লিক করো, যাতে আরো তোমাদেরকে এই সহজ ধরনের ট্রিকগুলো আমি শেখাতে পারি। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স কাদের কাদের সমস্যা হয় একটু হাত তুলবে, ঠিক আছে? কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্সের কতটা সহজ সমাধান থাকতে পারে তোমরা দেখো। দুটি টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব রয়েছে 40√3 মিটার। দুটি টাওয়ার রয়েছে, তাদের অনুভূমিক দূরত্ব 40√3 মিটার আছে। দ্বিতীয় টাওয়ারের শীর্ষ থেকে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণ, তাহলে কোনটা উঁচুতে থাকবে? দ্বিতীয় টাওয়ারের শীর্ষটা উঁচুতে থাকবে, ঠিক আছে? মনে করো এটা দ্বিতীয় টাওয়ার রয়েছে, এটা প্রথম টাওয়ার রয়েছে, তাহলে এই দুটোর মাঝের গ্যাপ হচ্ছে 40√3 মিটার। ওকে, এইটা থেকে প্রথম টাওয়ারের অবনতি কোণ মানে হচ্ছে এই কোণটা হচ্ছে 30। তার মানে এখানে যদি আমরা এটা প্যারালাল টানি ভূমির, তাহলে এই কোণটাও কত হবে? তুমি বলবে স্যার 30 হবে, কারণ এটা একান্তর কোণ। এবার আমাদের দেখো বলা আছে দ্বিতীয় টাওয়ারের উচ্চতা যদি 130 মিটার হয়, 130 মিটার হয়, সো প্রথম টাওয়ারের উচ্চতা কত? এই টাওয়ারের উচ্চতা কত? এই যে ছবিটা আঁকলাম আমরা এতটা পরিশ্রম করে, আর এরপরে আবার সমাধান করার জন্য ক্যালকুলেশন করতে যাব? একদমই নয়, আমরা ছবি থেকে সমাধান করব এবং কোনো পেন পেপারস ইউজ না করে মাইন্ডে ক্যালকুলেশন করে শিখে নাও একবার। দেখো এখানে আমাদের 40√3 মানে তুমি বলবে স্যার এটাও 40√3 হবে, কারণ এই লেন্থটা আর এই লেন্থটা তো একই হবে। ক্লিয়ার? এইবার দেখো এটা যদি 40√3 হয়, tan 30, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা ভূমি। 40√3 দেখো লম্ব যদি আমার 1 হয়, ঠিক আছে, এটা যদি লম্ব 1 হয় তাহলে ভূমি কত হবে? তুমি বলবে স্যার √3 হবে, কারণ 1/√3 হয় tan 30। তাহলে আমাদের এখানে ভূমি দেওয়া আছে 40√3, তাহলে মাল্টিপ্লাই করলাম 40 দ্বারা, সো এখানেও 40 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে 40। এটা যদি 40 হয় তাহলে টোটাল 130 এই লেন্থ, তাহলে এইটুকু কত হবে? 90 হবে। এটা 90 হলে স্যার এটার কত হবে? 90 তো হবে, কারণ এই লেন্থ দুটো তো ইকুয়াল আছে এটার এটা। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 90 মিটার। বুঝতে পারলে প্রত্যেকে? এমন কেউ নেই যে বুঝতে পারলে না আশা করি। যদি ভালো লাগে প্রত্যেকে সেশনটিকে লাইক ঝট করে একটা করে দেবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা, কোশ্চেন নম্বর 4, অর্থাৎ চতুর্থ টাইপের কোশ্চেন আজকে আমাদের সামনে রয়েছে। এটার অ্যান্সার আমি দেখেছি অনেকেই কনফিউজড হয়ে যাও, M1 আগে নেব না M2 আগে নেব, স্যার কোনটা আগে নেব? আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিন্দু রয়েছে, এত বিন্দু এবং এত বিন্দু দুটির সংযোগ রেখাংশকে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তার স্থানাঙ্ক কি হবে? অর্থাৎ মনে করো এই বিন্দু দুটি রয়েছে, বিন্দু দুটি এরকম আমরা কানেক্ট করলাম, এই যে সরল রেখাংশ পেলাম, একে যে বিন্দুটি 1:3 অনুপাতে যে বিন্দুটি অন্তর্বিভক্ত করছে, সেই পি যদি বিন্দুটি হয়, সেই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এক্স কমা ওয়াই এর মানটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি সব থেকে বেস্ট ওয়ে কি হবে। দেখো আমাদের এখানে এটা হচ্ছে M1, এটা M2, এই সমস্ত কিছু ধরার দরকার নেই, আমরা এইভাবে লিখবো। আচ্ছা, অনুপাতও লেখার দরকার নেই, আমি শুধু লিখবো 1 আর 3 রয়েছে, সো 3 লিখলাম। এবার এক্স গুলোকে আমরা লিখবো এই পাশে আর ওয়াই গুলোকে লিখবো এই পাশে। এক্স কত আছে স্যার? -7, -7। আর এটা x1, এটা x2 কত আছে? 5। এটা 6 লিখে ফেলো আর 0 লিখে ফেললাম। ওকে, এবারে যেটা করব আমরা সেটা হচ্ছে প্রথম কাজ, এইখান থেকে ক্যালকুলেশন তুমি শুরু করবে আর এই দিক দিয়ে বেরিয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে 7 × 3, 3 7 তুমি বলবে স্যার 21 হয়, প্লাস এই দুটো করবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? -3 7 21 প্লাস 5 একে 5।
ডিভাইডেড বাই কত, এই দুটো যোগফল কত, 3 আর 1 4, কমা এটা হচ্ছে এক্স এর মান বেরিয়ে গেল। আর এই দ্বিতীয়টা কি বলেছিলাম, তীর এদিকে আসে এদিক দিয়ে বেরোবে, অর্থাৎ 3 6 18 লিখবে, প্লাস বাকিটা এবার এইটা শূন্য দিয়ে গুণ করলে 0ই হবে, অর্থাৎ বাই 4 হয়ে গেল। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তোমার কোনো রকম ভুলে যাওয়ার বা কোনো কিছু মনে রাখার কোনো দরকারই নেই, কোনো ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো তাহলে -21 প্লাস 5 মানে হচ্ছে -16/4, তাহলে -4। আর এখানে 18/4 মানে কত, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 9, 9কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4.5। সো কারেক্ট অ্যান্সার কি হবে স্যার, -4,4.5, -4,4.5। আচ্ছা তোমাদেরকে বলে দিই, যারা WBPSC ক্লার্কশিপ মিসেলেনিয়াস ফুড এসআই এর জন্য প্রিপারেশন করছো, কারণ ক্যালেন্ডার অলরেডি পাবলিশ করেছে পিএসসি পরীক্ষার, সো তোমাদের জন্য বলবো যে এই মুহূর্তে টার্গেট WBPSC ক্লার্কশিপ এবং WBP এন্ড কেপির জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা হচ্ছে অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ। ইয়েস, অঙ্কে যদি তোমরা স্কোর আরো বুস্ট করতে চাও, দেন ডেফিনেটলি এই কোর্স তোমাদেরকে সব থেকে বেশি হেল্প করবে। কারণ বিগত যত বছরগুলো আমরা পড়িয়েছি পিএসসি, WBP, কেপিতে আমাদের বাচ্চাগুলো, আমাদের স্টুডেন্টসরা সব থেকে বেশি কিন্তু এখান থেকে ম্যাথসে স্কোর করতে পেরেছে। ঠিক আছে, সো অবশ্যই সেই অভিজ্ঞতাকে নিয়ে আমরা কিন্তু এই ব্যাচ শুরু করতে চলেছি। ওকে, সো অবশ্যই প্রত্যেকে জয়েন করার জন্য এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো, খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ব্যাচ। 5 নম্বর প্রশ্ন, 3টি পাইপ এ, বি এবং সি একটি ট্যাঙ্ক যথাক্রমে 5 ঘন্টা, 10 ঘন্টা এবং 12 ঘন্টায় পূরণ করতে পারে যদি সম্পূর্ণ সমস্ত পাইপ একই সময়ে খোলা হয়, তবে ট্যাঙ্কটি পূরণ করতে যে সময় লাগে তা হলো। দেখো এ, এটা বি, এটা হচ্ছে সি, তাহলে 5 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে আর 12 ঘন্টা লাগবে, তাই তো? এত সময় এরা ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। 3টে ইনলেট পাইপ, সো আমরা লসাগু যদি করি 8 15 সরি 8 5 আর 12, 8 12 এবং 5, 5 12 60, 8 দিয়ে 60 কে যাবে না, 120, ইয়েস 120 কে যাবে। দেখো 120 হচ্ছে লসাগু, 5 দিয়ে 24, 8 দিয়ে 8 15 120 আর 12 দিয়ে 10। তাহলে এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি অফ এ, বি এবং সি পাইপ। তাহলে টোটাল কাজ 120 ইউনিট ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সি কত হবে, 4 আর 1 5, সরি 5 আর 4 9, 2 3 4 49, 49 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, দেখো 120 49 দিয়ে, 50 দুগুণ কত 100 হয়, 3 50 150, অনেক বেশি হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে দেখো 98, তাহলে এখানে হচ্ছে 4 40, দেখো আর একবারেও যাচ্ছে না কিন্তু, তাহলে আমরা কত নেব এখানে 40 বাই, কিছু একটা মিস্টেক হয়েছে নাকি, ও হো হো হো, সরি ভাই, এখানে দেখো লিখতেই আমরা ভুল করে ফেলেছি, এক্সট্রিমলি সরি। 98 রয়েছে না, তাহলে 98 অর্থাৎ 22 হবে, দেখো এখানে ঠিক আছে 22 হবে, সরি ভাই। তাহলে 2 পূর্ণ 22 বাই 49, ওকে, 2 পূর্ণ 22 বাই 49 হচ্ছে অপশন বি তে রয়েছে। সো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি পণ্যের বিক্রয়ে 12% লাভ এবং 4% ক্ষতির মধ্যে পার্থক্য দেওয়া আছে 28, মুখে মুখে করবে। 12% লাভ মানে +12 আর এত পার্সেন্ট ক্ষতি মানে -4, তাহলে এই দুটোর ডিফারেন্স কি হবে 16%। ঠিক আছে, না বুঝতে পারলে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো 12% প্রফিট আর 4% ক্ষতি -4%, তাহলে এই দুটোর ডিফারেন্স কত হবে, 12 আরো 4 দূরে, তার মানে হচ্ছে 12 আর 4 হচ্ছে 16%। তাহলে 16% মানে যদি আমরা পাই 28, 1% মানে কত আর 100% মানে কত, তাহলে 100% মানে কি হবে 28 ইন্টু 100 ভাগ 16, 4 4 16 আর 4 7 28, 4 দিয়ে 4 25 100, তাহলে 7 25 175, 7 25 175। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে
অপশন এ 175 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একদমই সহজ অঙ্ক ছিল এবং আমরা কিন্তু একদমই সহজভাবে এটা সলভ করতে পারছি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, তাই তো? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। দেখো অনেকের মনে হতে পারে স্যার এত সহজ কোশ্চেন পরীক্ষায় দেবে এবং দিয়েছে, এবং সেটাও আবার সিবিটি 2 এর প্রশ্ন এটা। ঠিক আছে, সিবিটি 2 এর এনটিপিসি 2022 সালের প্রশ্ন। সো অবশ্যই সব রকম প্রশ্ন আমাদের করতে হবে, শুধু কঠিন প্রশ্নের পেছনে একদমই ছুটতে যাবে না। 132 মিটার লম্বা, 108 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বিপরীত দিকে দেখো যাচ্ছে। সাক্ষাতের পর অর্থাৎ মিট করার পরে তারা পরস্পরকে পার করতে কত সময় নেবে? টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স তুমি বলবে কত স্যার? 132 প্লাস 108 মানে 240 মিটার, ডিভাইডেড বাই স্পিড কত হবে? যেহেতু বিপরীত দিকে যাচ্ছে সো রিলেটিভ স্পিড কাজ করবে, রিলেটিভ স্পিড হবে যোগফল 72। তাহলে এখানে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা গুণ করে দিলাম। 18 দিয়ে দেখো 4, 4 5 20 দিয়ে 240 কে ভাগ করলে পাই আমরা 12। এক লাইনে অঙ্ক শেষ, কাহানি খতম। ঠিক আছে, সো কোশ্চেন নম্বর 7 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ। কোশ্চেন নম্বর 8, পি থেকে স্পর্শক, খুবই ভালো প্রশ্ন এটা। পিটি আঁকা হয়েছে যা বৃত্তের বাইরে অবস্থিত এবং ও কেন্দ্রীয় বৃত্তে কিউতে স্পর্শ করেছে, মানে পি বিন্দুর কথা বলেছে বৃত্তের বাইরে। দেখো আমরা যদি একটা সার্কেল ড্র করি এখানে, এটা একটা সার্কেল আছে। এবার আমাদের কি বলেছে এখানে, যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এটা। ঠিক আছে, পি মনে করো বৃত্তের বাইরে রয়েছে এবং পি থেকে এই ট্যানজেন্ট যেটা রয়েছে এই ট্যানজেন্ট হচ্ছে কিউ বিন্দুতে স্পর্শ করেছে দেখো বলেছে, এবং পি কিউ, এই পি কিউ এটা হচ্ছে পি, পি কিউ এর লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাস হচ্ছে 32, এবং কিউতে স্পর্শ করেছে। এই স্পর্শকটা ও থেকে কিউ পর্যন্ত লাইন টানো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লম্ব হয়, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। এই লেন্থটা আমাদের বের করতে বলেছে। দেখো ওপি ইকুয়াল টু হোয়াট, তাহলে ওপিটা কি? এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ওপি কি হবে? ওপি অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তার রুট। লম্ব স্কয়ার মানে কত হচ্ছে, তাহলে এইটা কত? টোটালটা দেখো এখান থেকে টানলে হচ্ছে 32, তাহলে শুধু এইটুকু হবে 16, কারণ টোটালটা 32 কেন দেওয়া আছে দেখো বৃত্তের ব্যাস, আর এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে লম্ব স্কয়ার মানে 16 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 30 স্কয়ার। দেখো 256 প্লাস 900 যোগ করলে কত হয়? 1156। তাহলে 1156 রুট, 1156 রুট হচ্ছে 34। ঠিক আছে, 34 দেখো অপশন বি তে রয়েছে। সো 34 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নাম্বার সিস্টেম থেকে রয়েছে। পরপর 4টি সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যার সমান। একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা রয়েছে, এই দুটোর যোগফল চতুর্থটার সাথে সমান বলে দিয়েছে। অর্থাৎ দেখো আমরা যদি এটাকে 1 ধরি, 1 2 3 4, তাহলে এই দুটো যোগফল 2 আর 3, 4 এর সাথে সমান হচ্ছে না। আমরা যদি 2 ধরি, 2 3 4 5, তাহলে দেখো এই দুটোর যোগফল 2 আর 3 5, যেটা এটার সাথে সমান। ইয়েস, এবং পরপর 2 3 4 5, তাহলে এখান থেকে তুমি ডিরেক্ট এইভাবেও ধরতে পারো। তাহলে আমাদের যেটা বলেছে 4টি সংখ্যার যোগফলের অর্ধেক, মানে 2 যোগ 3 5, 5 5 10, 4 14, 14/2 মানে হচ্ছে 7 অ্যান্সার। ঠিক আছে, অথবা তোমরা কি করতে পারো, এইভাবে ডিরেক্ট ধরতে অনেক সময় অসুবিধা হতে পারে, তোমরা এই ক্ষেত্রে এক্স ধরে নিতে পারো। এক্স ধরলে এক্স প্লাস 1, এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 3 খুব বড় হবে না। এই দুটোর যোগফল কত দেখো, 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু কত? 4th নাম্বার হচ্ছে x প্লাস 3। এখান থেকে দেখো কি পাচ্ছি, x ইকুয়াল টু 2। x যদি তুমি 2 পেয়ে থাকো তাহলে এটা 2, তাহলে এটা 3, তাহলে এটা 4, তাহলে এটা 5। সংখ্যাগুলো পেয়ে গেলে এবার যোগ করে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ কত হচ্ছে 14 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7। 7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারো বুঝতে অসুবিধা আছে তোমাদের বলো? নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নম্বর 10।
10 নম্বর কোশ্চেন, অর্থাৎ 10টা টাইপের কোশ্চেন আমরা কমপ্লিট করতে চলেছি। দেখো এটাও রয়েছে আমাদের আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন। বলেছে প্রদত্ত পর্যবেক্ষণ এত 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 এবং এত এর মধ্যমা নির্ণয় করতে হবে, অর্থাৎ মিডিয়ান বের করতে হবে। মিডিয়ান কিভাবে নির্ণয় করব? মিডিয়ান নির্ণয় করতে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে সংখ্যাগুলো, যে অবজারভেশনস গুলো দেওয়া আছে সেগুলোকে ছোট থেকে বড় আকারে লিখবো আগে। তাহলে 5 রয়েছে, প্রথমে 5 লিখলাম, কমা। 5 এর পরের সংখ্যা দেখো 12 রয়েছে, তারপরে 12র পরে 12র পরে 12র পরে দেখো 32, তারপরে 34, 32, 34, 3-এর ঘরে আর কেউ নেই, 4-এর ঘরে কেউ নেই, 5-এর ঘরে দেখো 51, তারপরে 5-এর ঘরে আর কেউ নেই, এইখানে 57, এখানে 57, ঠিক আছে। 57 হয়ে গেল মানে 5-এর ঘর কমপ্লিট। এবার 62, 62, তারপরে 67, তারপরে দেখো 93 and 92, তাহলে প্রথমে লিখবো 92, তারপরে 93। টোটাল তাহলে কতগুলো অবজারভেশনস আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি। এন এর মান যখন 12 হয় অর্থাৎ জোড় সংখ্যা, তখন মিডিয়ান কিভাবে বের করব? মিডিয়ান হচ্ছে n বাই 2 এততম প্লাস n বাই 2 প্লাস 1 তম, এত ভাগ হচ্ছে 2। বুঝতে পারলে? অর্থাৎ n বাই 2 মানে কত? মুখে মুখে তুমি বলতে পারছো যে n যেহেতু 12 স্যার, তাহলে 12 বাই 2 মানে 6, 6 টার্ম, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 টার্ম। তাহলে 6 টার্ম আছে কত? 57 প্লাস, তার পরেরটা দেখো n বাই 2 মানে 6 প্লাস 1 7 টার্ম, মানে ঠিক পরেরটা, এই দুটোকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। দুটো সেম সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? যোগফলকে 57ই থাকবে, কারণ 2 ইন্টু 57 বাই 2 মানে 2 2 কেটে যাবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন অনেক লজিক্যালি বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে সেশনটি। নেক্সট ক্লাসে আমি এই প্রশ্নটা ডিসকাস করে দেবো, তোমরা তার আগে বলবে এটার অ্যান্সার কত হবে। কমেন্ট সেকশনে অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করবে, কারণ এই জাতীয় কোশ্চেন কিন্তু অলরেডি আমি অ্যালজেব্রা সেশনে করিয়েছি তোমাদের। অ্যালজেব্রার প্রত্যেকটা পার্ট তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখবে, অনেক হেল্পফুল রয়েছে কিন্তু ক্লাসগুলো। তো আজকে সেশন এখানেই রাখছি, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।